খেলাধুলা একটি নতুন সংযোজন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি এই প্রথম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন যে খেলাধুলাকে কিভাবে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। তো আজকে সবকিছু মিলে আমাদের এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী, উপস্থিত রয়েছেন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ আমাদের সচিব মহোদয়গণ রয়েছেন। আমাদের এই দুঃসাধ্য এবং সেই গুরুত্বপূর্ণ কাজটিকে যারা বাস্তবায়ন করার জন্য বইগুলোকে সুন্দরভাবে লিখিত আকারে জাতির সামনে প্রেজেন্ট করার জন্য যারা কাজ করছেন এবং এই বাস্তবমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এই কাজগুলো আমি আমাদের ডক্টর মাহাদি আমিন সহ আমাদের অনেকেই যে সাবজেক্টগুলো নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সেই দীর্ঘদিন কাজ করার তার সাথে সেই সান্নিধ্যে আমরা অনেক কিছু শিখেছি এবং তার যে বাস্তবমুখী বা জীবনমুখী বাস্তবায়ন করার জন্য আমাদের সাধারণ মানুষ এবং আমাদের বাচ্চাদের কাছে বা আমাদের কিশোর কিশোরী বা আমাদের সন্তানদের কাছে কিভাবে একটি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা আমরা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সেই কাজের আমরা আজকে প্রায় 5 মাসও হয়নি আমরা সরকার গঠন করেছি। সেই 5 মাসের ভিতরেই সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আমি আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই যে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে তারা অল্প সময়ের ভিতরে আমাদের যে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়া যে কার্যক্রম ইতিমধ্যে আমি বিষয়গুলো উপস্থাপন করার আগে আমি কিছু বিষয় বললাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট আমার কাছে মনে হয় এখানে 2টি বিষয় আমরা যেহেতু আমি খেলার জগতের মানুষ আমি খেলার বিষয়টি নিয়ে বলতে চাই। যেটি মাহাদি বলল যে আমাদের খেলাধুলাকে মাননীয় প্রধানমন্ত্রী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। একটি কথা আমি প্রায় বলি যে আমরা যখন আমাদের প্রত্যেকটি বাবা মাই চিন্তা করে যে আমার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হবে, কিন্তু খেলোয়াড় হবে এই কথাটি কিন্তু আসলে কেউ ভাবেও না। বাট সেই ভাবনাটা কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী এখন সাধারণ মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে